আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? এখন আপনি ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারছেন না। বন্ধুরা, স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো। অথবা আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনি ওপ্পো, ভিভো, শাওমি, স্যামসাং যে কোনো ধরনের ফোন আপনি 2 মিনিটের ভিতরে খুব সহজে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। অনেক সময় বন্ধুরা, অনেক ফোনের আমরা ফ্যাক্টরি রিসেট সেটিংস খুঁজে পাই না, তখন ফ্যাক্টরি রিসেট করতে পারি না। অথবা অনেক ফোনের ফ্যাক্টরি রিসেট সেটিংস খুঁজে পেলেও আমরা ফ্যাক্টরি রিসেট করার সময় ফোনটি ফ্যাক্টরি রিসেট হয় না, ফরম্যাট হয় না। এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি পৃথিবীর যে কোনো ফোন আপনি 2 মিনিটের ভিতরে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। স্যামসাং ফোনের যদি আপনি স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। অথবা যে কোনো ধরনের ফোন আপনি খুব সহজে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি স্যামসাং ফোন ফ্যাক্টরি রিসেট করতে চান আর স্যামসাং ফোনে যদি স্যামসাং অ্যাকাউন্ট থাকে আর ফ্যাক্টরি রিসেট না করতে পারেন, অথবা পৃথিবীর যে কোনো ফোন ফ্যাক্টরি রিসেট করতে চাইলে ফ্যাক্টরি রিসেট না হলে আপনি প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করবেন ফ্যাক্টরি রিসেট করার জন্য। এই কারণে আপনি প্রথমে প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি টাইপ করবেন ফোন ফ্যাক্টরি রিসেট, তারপর সার্চ করবেন। করার পরে দেখুন উপরে আসবে ফোন ফ্যাক্টরি রিসেট। এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। বন্ধুরা, ফোন ফ্যাক্টরি রিসেট এই অ্যাপটি আপনি অনেক সময় গুগল প্লে স্টোরে নাও পেতে পারেন। এই জন্য আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনি টাইপ করবেন ফোন ফ্যাক্টরি রিসেট এপিকে, তারপর সার্চ করবেন। করার পর দেখুন এখানে উপরেই থাকবে ফোন ফ্যাক্টরি রিসেট এপিকে। এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। এর জন্য এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন এই অ্যাপটি এখানে আসবে। অনেক সময় যদি আপনি গুগল প্লে স্টোরে না পান, তারপরে এখানে ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন, একটু নিচে যাবেন, তারপর আবার ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক হিয়ার, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ডাউনলোড অপশনটি ডাউনলোড নাও, ডাউনলোড ইনি হয়ে এখানে আপনি যাওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি অ্যাপটি ইনস্টল দিতে হবে যদি আপনি গুগল প্লে স্টোরে খুঁজে না পান। তারপরে বন্ধুরা দেখুন এখানে গ্যালাক্সি স্টোর আছে, চাইলে আপনি গ্যালাক্সি স্টোর থেকেও এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। গ্যালাক্সি স্টোর গিয়ে সার্চ করার পরে এই অ্যাপটি আসবে। আপনি 3টি সাইট থেকে যদি প্লে স্টোরে না পান, তাহলে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন। আর যদি তারপর আপনি গ্যালাক্সি স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি ফোন ফ্যাক্টরি রিসেট এই অ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে এই অ্যাপে যাওয়ার আগে আপনি কি করবেন, আপনার ফোন থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন। আর জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করলে কি হবে, এফআরপি লাগার সম্ভাবনা থাকবে না। এখানে যাওয়ার পর ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, তারপরে এখানে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনের প্যাটার্ন লক দেখাতে পারে, ক্লিক করবেন। ইমেলটি ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, ইমেলটি রিমুভ করার পরে আপনার গ্যালারিতে যদি অডিও, ভিডিও, পিকচার কোনো কিছু থাকে তাহলে শেয়ার দিয়ে অন্য একটি ফোনে নিয়ে নেবেন, না হলে কোনো একটা মেমোরির মধ্যে আপনি তা কপি করে নিয়ে নেবেন। আমরা অনেকেই জানি ফোন ফ্যাক্টরি রিসেট করলে অডিও, ভিডিও, পিকচার সব কিছু ডিলিট হয়ে যায়। আর তারপরে আপনার ফোন থেকে মেমোরিটি খুলে ফেলবেন। সিম না করলে সমস্যা নেই, সিমের সিম নাম্বার ডিলিট হবে না, আর ডায়ালে যেগুলো থাকবে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এই কাজটি করার পর আপনি ফোন ফ্যাক্টরি রিসেট অ্যাপে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দেওয়া আছে রিসেট ফোন। তারপরে দেখুন এখানে রিসেট ফোন দেওয়া আছে, এখানে আপনি
ক্লিক করবেন। তবে এর আগে আপনার ফোনে মেমোরি থাকলে খুলে ফেলবেন, না হলে কিন্তু ফোনের ছবি ভিডিও সব ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে রিসেট ফোন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে অ্যাক্টিভেট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে অটোমেটিক রিসেট হয়ে যাবে। দেখুন ফোনটি রিসেট হয়ে গেছে। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি স্যামসাং ফোন রিসেট করতে পারবেন। অথবা বিভিন্ন কারণসমূহে বিভিন্ন ফোনের যদি রিসেট অপশনে যাওয়ার পরে ফোন ফ্যাক্টরি রিসেট না হয়, ফরম্যাট না হয়, তাহলে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি কাজ করলে যে কোনো ফোন ফ্যাক্টরি রিসেট খুব সহজে দিতে পারবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে ভিডিওটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।